জয় হিন্দ বন্ধুরা, তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম দিয়েছো 2024-এ, তো তোমাদের কিন্তু যেটা রয়েছে এর পরের নেক্সট স্টেপ কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট। তো ফিজিক্যাল টেস্ট সম্বন্ধে তোমাদের আজকে আমি একটা বেসিক ধারণা প্রোভাইড করব যে ফিজিক্যাল টেস্টে তোমাদের কি কি করানো হয়, সবার প্রথমে তোমাদের কি করানো হয় এবং সবার শেষে তোমাদের কি করানো হয়, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওর মাধ্যমে বুঝে যাবে। তো আমি প্রথমে তোমাদেরকে বলবো, প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, যাদের যাদের এসএসসি জিডি কনস্টেবলরা যারা এক্সাম দিয়েছে এবং তারা নেক্সট স্টেপের জন্য যেটা রয়েছে প্রস্তুতি নিচ্ছে। তো তোমাদের যখন ফিজিক্যাল টেস্ট শুরু হবে তার কিন্তু নোটিফিকেশন তোমরা অফিসিয়ালি ভাবে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং অ্যাডমিট কার্ডের সাথে যে ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, তোমাদের যেরকম আইডেন্টি কার্ড রয়েছে, ফটো রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে তোমাদের যেখানে ফিজিক্যাল টেস্ট যেই সেন্টারে তোমাদের হবে সেখানে কিন্তু তোমাদের অ্যাট ফার্স্ট সঠিক টাইমের মধ্যে উপস্থিত হতে হবে। এর পরের ব্যাপারটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট। তোমরা যখন ঢুকবে তো তোমাদের যেটা ফিজিক্যাল টেস্ট, তোমাদের যখন তোমরা লাইনে দাঁড়াবে তোমাদের সমস্ত ডকুমেন্টস এবং সবার ফার্স্ট তোমাদের যেটা রয়েছে বায়োমেট্রিক থাম্ব করে কিন্তু তোমাদের যেটা রয়েছে এন্ট্রি করানো হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের ডকুমেন্টস থেকে এন্ট্রি করানো হবে এবং তারপরে তোমাদের যে বায়োমেট্রিক ম্যাচিং যেটা রয়েছে বায়োমেট্রিক টেস্ট কিন্তু তোমাদের করানো হবে যে তুমি সেই রিয়েল ক্যান্ডিডেট রয়েছো না তোমার জায়গায় অন্য কেউ কোনো ক্যান্ডিডেট ফিজিক্যাল টেস্ট দিতে এসেছে। কারণ কি, কারণ এরকম কাজ এরকম জিনিস কিন্তু গতবারও জিডি কনস্টেবলের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু পরে কিন্তু সবাই ধরাও পড়েছিল এবং তাদের যেটা নিজেদের বিপদ তারা নিজেরাই ডেকে এনেছিল। তো তোমরা যদি এরকম কোনো কিছু ভেবে থাকো যে তোমাদের ফিজিক্যাল টেস্টে তোমরা অন্য কোথাও কোনো কিছু আদার সাইডে কোনো কিছু ভেবে থাকো চিন্তা ভাবনা করে, তো এরকম কিন্তু কোনো সময় যাবে না। বায়োমেট্রিক শুধু তোমাদের ফিজিক্যাল টেস্টের সময় না, তোমাদের মেডিকেল টেস্টও হবে এবং তোমাদের ফাইনাল জয়েনিং এর সময়ও হবে এবং তাছাড়াও তোমাদের যেটা রয়েছে জয়েনিং করার পরেও কিন্তু তোমাদের বায়োমেট্রিক হবে। ঠিক আছে, তো তোমরা কোথাও না কোথাও যারা এই সমস্ত উল্টোপাল্টা কাজ করবে তারা কিন্তু বায়োমেট্রিকে কিন্তু ধরা পড়েই যাবে। তো আমি যেখানে ছিলাম যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল স্টেপ বাই স্টেপ কি কি করানো হয়, এট ফার্স্ট সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা এন্ট্রি করবে, তারপর তোমাদের বায়োমেট্রিক ম্যাচিং করানো হবে এবং তারপরে নেক্সট কি হবে, নেক্সট দেখা গেল তোমাদের যেই এক্সাম যেখানে তোমাদের ফিজিক্যাল সেন্টারটা রয়েছে সেই সেন্টারে সেই দিনের ক্যাপাসিটি রয়েছে 300 ক্যান্ডিডেটদের তাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে। তো 300 ক্যান্ডিডেটদের যদি ফিজিক্যাল টেস্ট করানো হয় তোমাদের যেটা রয়েছে 5টা টিম বানানো হবে 60 জন করে। 5টা টিম বানিয়ে কিন্তু সমস্ত এ বি সি ডি ই সমস্ত টিম কিন্তু একদম তোমাদের যেটা রয়েছে সিরিয়াল ওয়াইজ কিন্তু সমস্ত সবাইকে বসাবে এবং চেস্ট নাম্বার কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো চেস্ট নাম্বার যেটা দেওয়া রয়েছে চেস্ট নাম্বারটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তোমাদের কত চেস্ট নাম্বার, কিংবা মনে না রাখলেও কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই সেগুলো আমি তোমাদেরকে বলছি। যে চেস্ট নাম্বার রয়েছে সেই চেস্ট নাম্বারটা তোমাদের দেবে এবং সেই চেস্ট নাম্বারটা তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো পড়ার পরে তোমাদের কি হবে, চেস্ট নাম্বার পড়ার পরে তোমাদের যে টিম ওয়াইজ রয়েছে যে 60 জন করে তোমাদের টোটাল ক্যান্ডিডেট রয়েছে, সেই টিম ওয়াইজ তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল রানিং এর জন্য তাদের একটা যে জায়গায় রয়েছে যেখান থেকে তোমাদের স্টার্টিং পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু সবাইকে বসানো হবে কিংবা দাঁড়ানো হবে, সেখান থেকে তোমাদের রানিং স্টার্ট করানো হবে। এরপর যখন তোমরা রানিং স্টার্ট করবে সেই রানিং স্টার্টের যদি তোমাদের সবার প্রথমে যেটা রয়েছে একদম তোমাদের সবার প্রথমে কিন্তু একটা বাইক থাকবে এবং সেই বাইকে কিন্তু দুজন যেটা রয়েছে সিপাহি থাকবে কিংবা যে থাকুক, দুজন হাবিলদার থাকুক, দুজন তোমাদের স্টাফ থাকবে। তোমরা যেই সেন্টারে যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট দিতে যাবে সেখানকার স্টাফ কিন্তু দুজন তারা বাইকে থাকবে, একজন তোমাদের টোটালটা রানিং ভিডিও করতে করতে যাবে আর একজন তোমাদের বাইক রাইড করবে। ঠিক আছে, তো যেটা রয়েছে ভিডিও তোমাদের করবে, যে কেন ভিডিও করবে, টোটালটি যে তোমাদের ভিডিও ক্লিপটা যদি কোনো রকম মিসিং হয়ে যায় ভিডিও ক্লিপটা কিন্তু সেটা তোমাদের থাকবে সেখানে এবং তোমাদের সবার পিছনে কি থাকবে, একটা অ্যাম্বুলেন্স থাকবে। যদি তোমাদের রানিং এর সময় অর্থাৎ তোমাদের যখন রানিং স্টার্ট হয়ে গেল এবং ক্লোজিং এর মধ্যে যদি কারোর কোনো রকম ভাবে অস্বস্তিকর অবস্থা হয়ে যায়, কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু যেটা রয়েছে অ্যাম্বুলেন্স কিন্তু সবসময় পিছনে একটা প্রেজেন্ট থাকে। আর তাছাড়া আমি তোমাদেরকে বলে দিই, জিডি কনস্টেবলের ক্ষেত্রে 5 কিলোমিটার রানিং তোমাদের 24 মিনিট করতে হয়, কিন্তু এই রানিং যেটা হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম সেন্টারে কিন্তু রোডেই করানো হয়। কারণ কি, আমাদের সময় কল্যাণী বিএসএফ ক্যাম্পেও কিন্তু আমরা রানিং করেছিলাম রোডে, সেখানে তোমাদের 2.5 তোমাদের যেতে হয় এবং 2.5 তোমাদের আসতে হয়। অর্থাৎ এই রানিং যেটা তোমাদের রোডে হয় 2.5 কিলোমিটার তোমার স্টার্টিং পয়েন্ট থেকে যেখানে তোমরা যাবে 2.5 কিলোমিটার, সেখান থেকে তোমাদের একটা টোকন দেবে, সেই টোকনটা নিয়ে কিন্তু আবার তোমাদের 2.5 কিলোমিটার ব্যাকে আসতে হবে। অর্থাৎ ওই যে তোমাদের টোকনটা দেবে ওই টোকনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টোকন। ওই টোকনটা কিন্তু তোমাদের যেটা রানিং কমপ্লিট করার পর 2.5 কিলোমিটার তোমাদের গিয়ে টোকনটা এনে এবং 2.5 কিলোমিটার তোমাদের যেটা তোমরা বাবাস করবে ব্যাকে এসে কিন্তু টোকনটা তোমাদের ফিনিশিং পয়েন্ট এসে জমা করতে হবে এবং তোমরা তোমাদের যেটা রয়েছে চেস্ট নাম্বার লেখাতে হবে। তো যখন রানিং করবে তোমরা কিন্তু টোকনের ধ্যানটা খুব সুন্দরভাবে রাখবে, টোকন যাতে তোমাদের না হারিয়ে যায় কিংবা না তোমাদের এদিক ওদিক যাতে পড়ে যায়। ঠিক আছে, আর তাছাড়া যদি তোমাদের ম্যাক্সিমাম যেটা রয়েছে তোমাদের বাই চান্স যদি টোকন তোমাদের এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই,
তোমাদের যেটা ভিডিও ক্লিপ থাকবে, ওই ভিডিও ক্লিপ যেখানে তোমাদের করানো হবে সেখানে তোমাদের প্রুফ থাকবে যে তুমি প্রেজেন্ট রয়েছো, টোকনটা তুমি সেখান থেকে নিয়েছো। ঠিক আছে, তো বুঝতে পেরেছো কি বললাম। এরপর যখন তোমরা রানিংটা কমপ্লিট করে যখন তোমরা ফিনিশিং পয়েন্টে চলে আসবে, যদি ফিনিশিং পয়েন্টে যখন তোমরা রানিংটা কমপ্লিট করে চলে আসবে, তো রানিংটা যখন তোমরা ফিনিশিং পয়েন্টে যেটা রয়েছে ক্লোজিং করে আসার পর তোমরা প্রত্যেকে তোমাদের সিরিয়াল ওয়াইজ টিম ওয়াইজ বসানো হবে এবং সেই এখানে যে চেস্ট নাম্বার ওয়াইজ তোমাদের এক এক করে সবার প্রথমে তোমাদের হাইট মাপা হবে। যেখানে যারা ছেলেরা রয়েছে যেখানে 170 সেন্টিমিটার প্রথমে ফার্স্ট তোমাদের হাইট মাপা হবে। হাইট মাপার পর তোমাদের চেস্ট মাপা হবে। নর্মাল ক্যান্ডিডেট যেটা রয়েছে 80 থেকে 85, তোমাদের নর্মাল ফুলিয়ে তোমাদের 80 সেন্টিমিটার, আর নর্মাল না ফুলিয়ে তোমাদের 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার নর্মাল ক্যান্ডিডেটদের জন্য। আর যাদের যেরকম ক্যাটাগরি ওয়াইজ ছাড় রয়েছে তাদের সেরকম ক্যাটাগরি ওয়াইজই কিন্তু তোমাদের ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, তো আমি সেরকম ডিপলি আর বললাম না। যাদের ক্যাটাগরি ওয়াইজ ছাড় আছে তারা সমস্ত কিছু এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে রাজবংশী সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তাদের হাইট এবং চেস্ট তোমাদের মাপা হবে। এবং নেক্সট তোমাদের কি করা হবে, যে ওয়েট রয়েছে ওয়েটটা তোমাদের মাপা হবে। এটা হচ্ছে তোমাদের টোটালি ফিজিক্যাল প্রসেস। ঠিক আছে, এই ফিজিক্যাল প্রসেসে যদি কোনো রকম ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্টস করে দিও। এরপরে তোমাদের কি হবে, যখন তোমাদের টোটালি ফিজিক্যাল যেটা রয়েছে টেস্ট কমপ্লিট হয়ে যাবে, তোমাদের একটা যেটা রয়েছে ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে তোমরা কি দেখতে পারবে, সেই ফর্মে তোমরা তোমাদের হাইট, তোমাদের 5 কিলোমিটার রানিং, তোমাদের চেস্ট, তোমাদের ওয়েট সমস্ত কিছু কিন্তু সেখানে নোট করা থাকবে। ফর্ম মানে তোমাদের একটা যেটা রয়েছে সেখানে সমস্ত ডিটেলস তোমাদের ভরা হবে। ঠিক আছে, সেখানে তোমাদের একটা সাইন করতে হবে এবং সেই ফর্মে কিন্তু ওই যে তোমাদের যেখানে ফিজিক্যাল সেন্টার হচ্ছে সেই ফিজিক্যাল টেস্টে যে কমান্ড যে অফিসার রয়েছে, যে অফিসারের আন্ডারে তোমরা টোটালি রিক্রুটমেন্ট হচ্ছে ফিজিক্যাল সেন্টারে, তার সিলমোর এবং সিগনেচার থাকবে। তো ওই যে ডকুমেন্টসটা রয়েছে ওই ডকুমেন্টসটা তোমাদের আবার কি করতে হবে, তোমাদের যে নেক্সট স্টেপ রয়েছে অর্থাৎ মেডিকেল টেস্টে তোমাদের আবার রিপ্রেজেন্ট করতে হবে সেখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটালি ফিজিক্যাল প্রসেস। যদি ফিজিক্যাল প্রসেসে কোনো রকম কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে দিও। এটাও তোমরা ছেলে মেয়ে, আমি হয়তো 5 কিলোমিটার রানিং এর কথাটা বললাম, কিন্তু এই প্রসেসটা কিন্তু তোমাদের ছেলে এবং মেয়ের কিন্তু একই ক্ষেত্রে প্রযোজ্য। সেটা তোমাদের যেখানে হোক, গ্রাউন্ডে হোক কিংবা তোমাদের যেটা রয়েছে রোডে হোক, কিন্তু ম্যাক্সিমাম যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট কিন্তু ম্যাক্সিমামটা আমি যতদূর দেখেছি যে রোডেই কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল এতদিন ধরে। তো এবারও কল্যাণী যাদের পড়বে কিংবা যেটা রয়েছে তোমাদের তার যে সমস্ত তোমাদের ফিজিক্যাল সেন্টারে পড়বে, দুর্গাপুর হয়ে গেল, সেখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে রোডেই কিন্তু ম্যাক্সিমাম হওয়ার চান্সটা বেশি থাকে, আর সেখানে রোডে কিন্তু এতদিন ধরে হয়ে আসছে। তো যারা প্র্যাকটিস করছো সুন্দরভাবে প্র্যাকটিস করো। আর তাছাড়া 5 কিলোমিটার রানিং কিভাবে তোমাদের 24 মিনিটের মধ্যে তোমরা ইমপ্রুভ করতে পারবে 1.5 থেকে 2 মাসের মধ্যে, সমস্ত একটা ডিপলি টোটাল একটা ভিডিও আমি আনার চেষ্টা করব, তোমাদের হেল্পফুল ভিডিও হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর একটা কথা বলি, তোমরা যারা জিডি কনস্টেবল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু সবার প্রথমে আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে থাকি। তো যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি, আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে সেখানে জয়েন হয়ে যেও। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন কিন্তু সেখানে আমি সবার প্রথমে ফার্স্ট সেখানে আমি পাবলিক করি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এটুকখানি। জয় হিন্দ।